আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আজকে নতুন এক ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে আমার বাসায় আমি চাল কুমড়া একটা কাটলাম, নিজেই এই চাল কুমড়াগুলো আমার বাসায় রোপণ করেছিলাম। এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম 2 পাতার যে গাছগুলো, সেই গাছগুলো এখন পুরা বাড়িতে ছেয়ে গেছে। এখন আমার বাড়িটা বোঝাই শুধু চারা গাছ, অনেক চাল কুমড়া এবং বিভিন্ন গাছের ছেয়ে গেছে, বিভিন্ন লাউ গাছ এবং কি করলা গাছ, বিভিন্ন গাছ দিয়ে এবং কি ধন্দল, মিষ্টি কুমড়া এইসব দিয়ে ছেয়ে গেছে। এই দেখুন কত গাছ দিয়ে আমি বাড়িটা সাজিয়েছি সুন্দর করে। দেখছেন ওই আমার ওই জানলার উপরে দেখছেন কত গাছ, বিশাল জানলা, সেই জানলার উপরে অনেক গাছ, অনেক পদের গাছ লাগাইছি আমি। এই হচ্ছে আমার এখানে আমরা চাল কুমড়া গাছ, পেঁপে গাছ আছে আমার এখানে। পেঁপে গাছ একটা যে চাল কুমড়া ধরেছে, দেখুন আমার ওই চাল কুমড়াটা বড় হয়ে গেছে। আমি এখানে অনেক পদের চারা এখানে আমি রোপণ করছি। আছে যেখানে করলা গাছ আছে, আমার চারাগুলো এখানে রোপণ করা আছে। তাই আপনারা যারা হচ্ছে করলা, যাদের আঙ্গিনায় জায়গা আছে তারা অবশ্যই বিভিন্ন ধরনের চারা লাগাবেন, কারণ যে সবজির যে দাম বর্তমানে, আপনারা যদি বিভিন্ন ধরনের চারাগুলো রোপণ করেন অবশ্যই নিজস্বগুলো খেতে অনেক ভালো লাগবে। খাওয়ার থেকে সব অনেক সুন্দর দেখতে ভালো লাগে। বাসায় যদি নিজস্ব, এখানে আমি অনেক গাছ লাগাইছি, অবশ্যই সেটা তৃপ্তি আলাদা। চাল কুমড়া থেকে এখানে চিচিঙ্গা থেকে শুরু করে অনেক গাছগুলো এখানে লাগানো হয়েছে, অন্যরকম একটা স্বাদ লাগে। তাই এইরকম। আর আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর আপনাদের উদ্দেশ্য একটাই, ভিডিও বানানোর। আপনারা সবাই উৎসাহ হয়ে এরকম চারাগুলো লাগাবেন, যাতে করে আপনাদের ভবিষ্যতে কাজে লাগে বা দেশের জন্য কাজে লাগে। কারণ আপনি যদি কিছু রোপণ করেন সেটা অবশ্যই নিজে খেতে পারবেন। আর আশা করি সবার আপনার কাছ থেকে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।